অবস্থা সবার? কেমন সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। ব্যাক টু মাই চ্যানেল প্রত্যাশা ব্লগ। তো গাইস, আজকে আপনাদের দেখাবো আমার পহেলা বৈশাখের শাড়ি এবং কসমেটিক্স। তো দেখেন, ফার্স্টে আমি মেহেন্দি নিয়ে নিয়েছি। আমি একা একা নিয়েছি বলে এত বিশ্রী হচ্ছে। তারপর আপনারা ভালো করে দেখুন, এই পাশটা ভালো হয়েছে, কিন্তু এই পাশটা এখনো শুকায়নি বলে খারাপ লাগছে। আর এখানে কিন্তু আমার আপু দিয়ে দিয়েছিল যে এইখানে এখনও রয়েছে, কিন্তু সেটা আমি তুলে ফেলেছি পেস্ট দিয়ে আর নতুন করে নিয়েছি। তো চলেন আপনাদের আমি আমার পয়লা বৈশাখের শাড়ি কসমেটিক্স দেখাই। শাড়ির জন্য কত কাঁদছি, কাইতে তারপরে তো আমার শাড়িটা দিতে না, মানে দিছে বলতে আমার শাড়ি কেনে নাই, কিন্তু আমার আপুর হচ্ছে আমার মেজো নানু, মানে আমার নানুর বোনের ছেলের বিয়ে ছিল তো ঢাকায়। তো সেখান থেকে শাড়ি দিয়েছিল, হলুদ একটা লাল একটা, সবাইকে ম্যাচিং করতে দিয়েছিল, আপনাদের জানেনই। আর মানে সরি, তো দেখাচ্ছি এক সেকেন্ড গাইস। এই দেখুন আমার শাড়ি গাইস, এটা হচ্ছে আমার শাড়ি, এটা আমার শাড়ি। দাঁড়ান, এই আমার ব্যাগ এটা হচ্ছে আমার ঈদের ব্যাগ। এই শাড়ির সাথেই আমি পরবো, মানে নিবো। দাঁড়ান, এবার আমি এবার কসমেটিক্সও নিয়ে এসেছি। তো কসমেটিক্স আপনাদের দেখাচ্ছি আমি কী কী পরবো। যে আমার চুলটা একাকে বাঁধবো না, তো চুল বাঁধবো না, তাই জন্য এটা চাউতে রাখলাম। এটার ভিতরে আমার চুড়ি আছে, আপনাদের দেখাই। কালকে আমি কোন মালাটা পরবো আপনাদের দেখাবো। তো এই যে ব্রেসলেটটা পরবো, মালাটা, এই যে চুড়িগুলো পরবো, যেটাও গার্ডার আছে, যে না এটা পরবো না, তো দেখাবো না। অ্যান্ড আমি এই মালাটা পরবো, জাস্ট লুক অ্যাট। অ্যান্ড আমি ক্লিপগুলোকে নেব, তো ক্লিপগুলো দেখাই। আরটা ক্লিপ কোথায়? এই তো পেয়ে গিয়েছি, এই যে আর একটা ক্লিপ। তো চলেন এবার আপনাদের আমি দেখাই আমার মানে পয়লা বৈশাখের জিনিস। এটা এই মালার সাথে কানেরগুলো আছে, কিন্তু কানের আমার তো কান ফুটানো না, আমার সোনার প্যান্ডেল বানাতে দিয়েছে, এখন তো বানানো হয়নি, তাই এখনও কানটা ফুটায়নি। যেদিন বানানো হবে সেদিন ফুটিয়ে, মানে তার আগের দিন ফুটাবো। এই দেখেন, লুক অ্যাট, মানে এই আমার চুড়িগুলো আপনাদের দেখাই। এই দেখুন আমার চুড়িগুলো অনেক বেশি সুন্দর, 200 টাকা করে নিয়েছে আমার 12টা চুড়ি। অ্যান্ড এই মাল আমার বাবা কক্সবাজার মানে সুন্দরবন থেকে নিয়ে এসেছে, ব্রেসলেটও। আর এটা আমার মা আমাকে 190 টাকা না 100 টাকা, আর এটা 40 টাকা। আর এইগুলো, আর শাড়ি তো বললাম আমার মেজো নানু দিয়েছে মানে বিয়েতে। আরও একটা হলুদ কালার আছে। তো আমার আপু বললো যে পয়লা বৈশাখে না কেঁদে সবাই হলুদ শাড়ি পরছে, বলেন তো পয়লা বৈশাখে কেউ হলুদ শাড়ি পরে? পরে আমার আপু বললো তুই আমার হলুদ শাড়িটা না, লাল শাড়িটা পর। পরে আমরা ডিসাইড করলাম আমি লাল শাড়িটা পরবো। তো এইটা আরও দেখেন, এই যে কাজই হয় না গাইস। এটা লিপস্টিক, এইটা নেল পলিশ, যে এটাও নেল পলিশ, ফেক নেলসও লাগাবো আমি। এটা হচ্ছে আমার মেকআপ বক্স। এটা আমার আরও একটা লিপস্টিক। অ্যান্ড এটা আমার এসে ব্রাশ নিতে হয় না, সেটা। আর এই যে আমার ব্যাগটা, যেটা নিয়েছে 300 টাকা গাইস, কারণ আমি গরিব, আমি 300 টাকার ব্যাগই ব্যবহার করি। আরে না গাইস, এটা 300 টাকা না, এটা 400 টাকা। 500 টাকা চেয়েছিল, কিন্তু 400 টাকা দিয়েছে। এই তো মানে আমার পয়লা বৈশাখের সব যা হচ্ছে মার্কেট, শাড়ি মাড়ি সব। এই দেখুন, দেখেছেন? সো আমি কালকে কিন্তু পয়লা বৈশাখের ভিডিওটা ছাড়বো, মানে ছাড়বো বলতে
কেমন মানে মেলায় যেয়ে একটু দেখাবো যে এইটা ওটা, মেলায় যেয়ে জাস্ট দেখাবো আর পার্কে গিয়েও দেখাবো। আর সকালবেলায় আমি হচ্ছে রিলস ভিডিও বানাবো, তখন হচ্ছে ব্লগ ভিডিও বানানো হবে না। তো সকালে আমি কোনো ভিডিও দেবো না, মোট 2টা ব্লগ দিব, আপনাদের কিন্তু দেখতেই হবে। এটা দেখলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার 2টা ভিডিও মানে ব্লগ আপনারা দেখতে পারেন আর শর্ট ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন গাইস কি সুন্দর লাগছে। আমার এখন ডান হাতে নেওয়া বাকি, তো ভাবলাম ডান হাতে কেন নেব, ডান হাতে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। সো ডান হাতে নিব না, এরপর ফেক নেলস লাগিয়ে গাইস, এরপর একবার নেল পলিশ লাগিয়ে একটা নেল স্টেশন করে, মানে বাসায় নেল এক্সটেনশন। আর আমার এই হাতে অনেক, এই যে এই আঙুলে অনেক মেহেন্দি নেওয়ার পরে জ্বালা করছে, কারণ আমি বলি মেহেন্দির কোনো দোষ না, আমি নিয়েছি কাবেরি মেহেদি আর ঈদেতে নিয়ে হচ্ছে অর্গানিক মেহেদি। সো এখন এমনি টাইমে যখন মেহেদি নিতে মন চায় তাই কাবেরি মেহেদি কিনে নিয়ে এসেছি, আর আমি মাঝে মধ্যে লাগাই, আবার শেষ হয়ে যাওয়ার পর আবারও নিয়ে আসি, কারণ আমি আম ছুলতে গিয়ে এই যে এইখানটা কেটে গিয়েছে, তাই আমার মেহেন্দি লাগার পর অনেক জ্বলছে। আর একটা কথা গাইস শুনুন, আমি আম কুটতে গিয়েছি, এটা আমার আম্মুকে বলা যাবে না, আমি আম কুটতে গিয়েছি গাইস। তারপর আমি আচ্ছা এই যে আমাদের দাঁড়ান বলতেছে, এই দেখেন এইটুক আর এই খাটের মতন এইটুক ফাঁকা একটা জায়গা, আমরা 3জন ফ্রেন্ড মিলে ওখান থেকে যাচ্ছি আমটা খুঁড়তে। ওখানে বড় একটা আম দেখেছি, ওটা খুঁড়তে যাচ্ছি। এইবার খুঁড়তে গিয়ে আমরা আম খুঁটেছি, খুঁটার পর আমরা যে আরও একটা আম খুঁড়তে গিয়েছি, তখন দেখি কি এতটুকু চিকুন, যে এতটুকু চিকুন, দেন এই যে বলি এই যে ঘাটের এখান থেকে এই যে এই পর্যন্ত লম্বা একটা এইটুকু চিকুন সাপ। আমি দেখে চিল্লিয়ে উঠেছি, আমি হচ্ছে সবার মধ্যে, আমার পাততলে মনে হলো কি পাততলে কী জানো একটা এইবার দিয়েবো মনে হচ্ছে পাততলে একখানা আম পড়ে দিয়েছে, মানে আল্লাহ মানে কত বছর বাঁচাই দিছে যে আল্লাহ বুঝিয়েছে যে একবার সাপে কামড়াইছে আর এটা সাপে কামড়ানো যাবে না, তাহলে মানে মরবে না, মানে মরতে বলতে তাড়াতাড়ি বিছনা সারালে আমি সত্যিই মরে যেতাম। পরে পাড়া দিয়ে বসছি কোন সাপের বহুত বিষয় গাইস, আমি পাহারা দেবো মনে হচ্ছে আমি পাততলাটা আমার কাছে এই ওটা কাছে ওরা সাপ সময় দৌড়ো। এবার আমি আর সময় এইদিকে দৌড় মারছি, এই যে এইদিকে দৌড় মারছি, আর একটা মেয়ে ছিল, ও করছে কি ও এই দিকে দৌড়িয়ে ধর এখান থেকে তো ও এখানে বসে আম গুনছে, ও আমরা ডাকছি ও একটা ডাকে সাড়া দিচ্ছি না। এবার আমরা ওখান থেকে সাপ বলে চিল্লাচ্ছি, কেউ শুনতেছে না। ওটা একজনকে বাড়ি, তো তারা একটু বেরিয়ে এসে দেখবে না যে কী হলো। পরে ওরা বেরোয়নি, আমরা পরে এনার বাড়ির পাশে আরও একটা বাড়ি আছে, তাদের বলছি তাড়াতাড়ি আসুন ওইখানে সাপ। এবার এসে দেখে কি সাপটা চলে গিয়েছে। আমাদের সাথে যে মেয়েটা ছিল দূরে যে আম করছিল, ওভাবে কি আমি বলেছি এই যে এইটুক চিকুন, বলছে ওটাতে কেঁচো, আমি বলতেছি ওটা কেঁচো না, ওটা সাপ, ওটা বাদামি কালারের সাপ, 2 পাশে 2টা কালা কালারের দাগ দিয়া। গাইস আমি সত্যি কথা বলছি, ও দেখেছে, সুমাইয়াও দেখেছে। এবার আমরা দৌড় মেরেছি, দৌড় মারলে পরে বলতেছে ওখানে কি রয়েছে, আমি বললাম যে জানি না সেটা রয়েছে কি না, বলতেছে যদি থাকে তাহলে ওটা কেঁচো, যদি না থাকে তাহলে এটা সাপ। পরে যে দেখে কেউ ওখানে নিয়ে, তার মানে ওটা সাপ ছিল। গাইস আমি জীবনেও আম কুটতে যাই আর আমের হাত ঠিক এত খানিকটা কেটে গিয়েছে, মানে আমি গাইস। তো এত কথা না বলি, তো পয়লা বৈশাখে দেখালামই, এই যে আমি কালকে পয়লা বৈশাখে এইসবই পড়বো। সো আপনারা কালকে ভিডিওগুলো দেখতে মিস করবেন না, হ্যাঁ। সো গাইস আজকের মতন বাই বাই। আমার হাতে মেহেদিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। বাই।